গোসল একটা দিয়ে দিল, দ্বিতীয়বার যখন ডুব দেয় আল্লাহ বলে ফেরেশতারা ওই বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারলাম না, যা যা ফেরেশতারা যা ওই বান্দার শরীরের পায়খানা যুক্ত মুখটা গন্ধটা তোমরা জান্নাতি মেশুক নিয়া ওনার গায়ের মধ্যে ছিটিয়ে দাও। যে জান্নাতি মেশুক তোর দুনিয়ার মানুষ এখনো লাগায় নাই। দর্জি রে, এই উস্তাদের দান করা বস্তু ফেলে দিতে পারিনি। এই দর্জি কোথায় ফেলে দেবো, বুদ্ধি করা যাবে। দর্জি বলছে বেটা এই জুতাগুলো টুকরা টুকরা করি আমি সুন্দর সেলাই বানিয়ে দিয়া একটা তো সিন করে দিতে পারি। কি সিন? তোর মাথার মধ্যে একটা টুপি বানিয়ে দিতে পারবো। আমার আম্মারা শুনে রাখেন, নেক সন্তান হলে মা তোর কামনা করতে হবে। বাবারে পৃথিবীতে একদল নারী আছে নেক, আছে না নাই? একদল পুরুষও আছে নেক, কিন্তু পৃথিবীতে একদল নারী আছে খারাপ, একদল পুরুষ আছে খারাপ। একদল নারী আছে রূপবতী ছেলেকে দেখি পাগল হয়ে যায়, একদল মেয়ে আছে রূপবতী সে মেয়ে দেখি পাগল হয়ে যায়। যেমন পৃথিবীতে হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখিয়ে জেলেকা পাগল হয়ে গেল। আল্লাহ জেলেকা ইউসুফ নবীর রূপের গুণে পাগলা মতি হয়ে গেল। যুবক মাদ্রাসার দিকে যায়, আল্লাহ নেক সন্তানের মেয়ে ছেলে গো, ওই দুষ্ট মেয়েটা প্রতিদিন রাস্তার দিকে তাড়ায় আর বলেন এটা জিন যায় না এটা মানুষ যায়। বাবা পুরুষের মতন এতগুলো দেখা ছেলে আছে একদম জিনের মতন, যেরকম ঠিক না ঠিক। মেয়েদের মধ্যে এত সুন্দরী আছে মনে করে এটা বাজা পরি দুনিয়াতে আসলো, ঠিক না বেটি? যুবক যেতেছে মাদ্রাসা আল মাদ্রাসাতুল বাইতি মাদ্রাসা নবীর বাড়ি যেতেছে, আর এই দুষ্ট মেয়েটা মনের খারাপ মনোভাব নিয়ে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকে। এই ছেলেটা এটা জিন্না মানুষ, কিন্তু যত বন্ধুর সাথে মাদ্রাসা যায়, কিন্তু আমি যে কথা বলবো ভয় লাগে। যদি ছেলেটার বাবা মা কয়া দেয়, কারণ এরা বাবা মা আসে আমার ধমক দিতে পারে কি না? মেয়েটা কথা বলতে সাহস পায় না। কয়েকদিন চলে গেল, ওই ছেলেটার গুণগুণ মেয়েটা জানে। ইনি বলে এত বড় হাফেজ, কোরআনের হাফেজ, ইনি যখন ক্লাসের মধ্যে কোরআন পড়ে ওস্তাদদের চোখের পানি বলে ঝরঝর করে ফেলে দেয়। মেয়েটা এনার প্রশংসা সব জানে। মেয়েটা ভাবে ছেলেটা একাই কি একদিন আসবে না, একদিন কি একাই মাদ্রাসা যাবে না? হঠাৎ করে মেয়েটা একদিন হঠাৎ করে বহুদিন পরে দেখে ওই রূপবতী ছেলেটা একা একা মাদ্রাসায় যায় দ্রুত বেগে, কোনো বন্ধুর সাথে নাই। দুষ্ট মেয়েটা ভাবলো রে আজকে আমি ছেলেটার সাথে কথা বলবো, জীবনে কোনোদিন কথা বলার চান্স পাই নাই, খালি বন্ধুদের সাথে যায়। আজকে একাই যাবে গো, আজকে আমি কথা বলবো, নিশ্চয় ছেলেটা হানা কথা বলবে। হানা তো কবে? সামনে যা মেয়েটা দাঁড়াইছে, ভাই দাঁড়াও না, আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই। আমি একটা মেয়ে মানুষ, আমি বহু নাজায়েজ বস্তু করি, কাজ হালাল হারাম বুঝি না। ভাই আমাকে একটা দলিল দিয়ে দাও, এইটা বস্তু করা জায়েজ হবে কিনা। ছেলেটা বলছে বোন বলো তোমার প্রশ্ন কি? আমার যদি জানা থাকে তা বলি দেব, আর যদি জানা না থাকে তা বলবো না। মেয়েটা বলছে না ভাই তুমি একটা বড় আলেম, বড় কোরআনের হাফেজ, তুমি এখানে রাস্তায় বলা যাবে না। সামনে দেখো আমার বাড়ি, ওই বাড়িতে যাই, সম্মান হিসেবে তোমাকে বসতে দেব, তোমার কাছে আমি সব বসে বসে হাদিস কোরআনগুলো শুনবো। ছেলেটা বলছে না না না, আমি একটা ছেলে মানুষ, তোমার বাড়িতে গেলে গ্রামের মানুষ খারাপ ভাববে,
আমার বাড়ি বহু দূর, বনিরে আমি তোর বাড়ি যেতে পারবো না। মেয়েটার মনে ছিল হারামি, না ভাই এই গ্রামের মানুষ খারাপ না, আসো আমার সঙ্গে আসো, আমার বাড়িতে তোকে বসতে দেব, সম্মান হিসেবে আলেম হিসেবে সম্মান করব। ভাই তুমি বসবা, আমি সুন্দর করে তোর কাছে দলিলগুলা শুনবো। ছেলেটা মনে মনে ভাবিল, রে এই মেয়েটা যদি কোনো খারাপই কাম করে থাকে, আমি যদি দলিল না দিয়ে যাই, এই মেয়েটার পক্ষে আমি গুনাহগার হয়ে যাব। মেয়েটা কথা শুনি ছেলেটা নরম দিলে ভাবলো, যাই বাড়িতে যে কটা দলিল জানবো, ফতোয়া জানবো, আমি বুঝি দিয়ে আসবো। যখন ছেলেটা বাড়ির ভিতরে ঢুকলো, দুষ্ট মেয়েটা মেন গেটের দরজাটা লাগাইয়া দিলেন। ছেলেটা বলল, বল মেন গেটের দরজা বন্ধ করো কেন? মানুষ দেখলে কি বলবে, মেন গেটের দরজা বন্ধ করো? না ভাই কেউ কিছু বলবে না, তুমি ঘরের ভিতরে আসো। ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকলে, মেয়েটা ওই মেন ঘরের দরজাটা দিল। ছেলেটা বলে, বলি রে গেটের দরজা দিলি, ঘরের দরজা দিলি কেন? তোর মনোভাব কি, আমাকে তুই এখনো খুলি বল। তখন মেয়েটা বলছে, ভাই আজকে থাকি না, বহুদিন থাকি তোর উপরে টার্গেট, আমার বাড়ির সামন দিয়ে যা, আমি একটা দিন তোর সাথে কথা বলতে পারি নাই। ভাই রে আজকে আমি তো ছাড়ি দেব না, আমি তোর দলিল শুনবো না। আল্লি কেন? না ভাই তোর রূপে আমাকে পাগল করে দিয়েছে রে ভাই। ও ভাই রে তোর রূপে আমাকে পাগল বানিয়ে দিয়েছে, আমার মনের জ্বালা যন্ত্রণা তুমি দূর করিয়ে দিয়ে যাবা। ছেলেটা বলছে, না 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 রে বল না, আমি কোরআনের হাফেজ, আল্লাহর কোরআনে 6666টি আয়াত আছে, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে রে বোন। আমি এই কোরআনের হাফেজ, আল্লাহ আমার সিনার মধ্যে কোরআনটা দিয়ে দিয়েছে, আমার দ্বারা তোমার মনের জৈবনের জ্বালা নিবারণ হবে না। লাস্টে বলছে, না আমি তোকে ঘর দরজা খুলে দেব না, বেশি কথা বললে আমি শিক্ষুর দেব, গ্রামের মানুষ তোকে বিনা অপরাধে পিঠাই করবে। পারে কিনা? পারে না। মেয়ে যদি আল্লাহ ওয়ালা মুত্তাকি না হয়, একটা মেয়ে তোকে ডাকে নিয়ে যা, ওই মেয়েটাকে তোকে বিদ্যুতি করতে পারে যদি মেয়েটার ভিতরে আল্লাহর ইলম ও কালাম না থাকে। তখন ঠিক না বেটি? মেয়েটা বললো, বেশি কথা বলিস না, তোর রূপে আমাকে পাগল মোহিত করে দিয়েছে, আমি তোর কাছে দলিল শুনতে চাই না, ফতোয়া শুনতে চাই না, আমার মনের আশা নিবারণ করে দিয়ে যা। ছেলেটা দুই চোখের পানি ছাড়ে দিল। আল্লাহ তুমি রহমান, তুমি দেখো, আল্লাহ তুমি দয়ালু, আল্লাহ তুমি গাফফার, তুমি সত্তার, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তোর কোরআন সিনায় রাখিয়া আমি এই কাজ করতে পারি না। ছেলেটা দুই চোখের পানি দিয়ে ঘরে বুক ভিজে যায়। লাস্টে বলছে, বনি রে তোর মনের আশা পূরণ করব, আমার একটা ওয়াদা পূরণ করতে হবে। কি? আমাকে একটুকে বাথরুমে যেতে হবে, আমি বাথরুমে যাব। মেয়েটা বললো, চলো বাথরুমে যাই। বাথরুমে যখন ঢুকিয়ে দিয়েছে, মেয়েটা ওই বাথরুমের দরজার বাইরে যখন দাঁড়ালেন, ছেলেটা ভিতরে লক করে দিলেন। ভাবিল, রে মেয়েটা দরজা নাই দিতে আমি পালিয়ে যাব, কিন্তু মেয়েটা বাথরুমের দরজায় দাঁড়াইলো, আমি তোর পালাইতে পারি না। ওই বাথরুমের ল্যাট্রিনের ভিতরে ছেলেটা কান্দে, আল্লাহ বহু বুদ্ধি করলাম, পালাইতে পারলাম না, তুমি রক্ষা করো। ছেলেটা কানতে কানতে অস্থির হয়ে গেল, কিসের পায়খানা করবে রে? কানতে কানতে দুই চোখের পানি দিয়ে ওই পায়খানা তলবাসে গেল। অল্পটু পায়খানা হাসলো কিনা নিজের হাতের তলার মধ্যে নিলেন ছেলেটা, নিয়া ওই মুখটার মধ্যে মাথার মধ্যে মাখিয়ে দিলেন। যেই দরজা খুলে দিছে কন্ত ওই মেয়েটা এই
পায়খানা শরীর লালা যুবকটা দিকে আরো পাগল হবে নাকি বিরাট বাপরে বাপ মাথায় টাথায় ঘুরে বাপ যা 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 ছেলেটা বেরিয়ে যায় বলে আল্লাহ এটা মোর পায়খানা ছেলে আল্লাহ কেমন করে মাদ্রাসায় যাবো আল্লাহ এই পায়খানা যুক্ত শরীর নিয়ে আমি পায়ে মাদ্রাসা যেতে পারি নদীর ঘাটে যায় কান্দে মালা রে আমি যখন ছোট ছিলাম আমার মা তো কাঁদে ব্যস্ত ছিল আমার মা আমাকে বসে রাখিয়া কত না দুনিয়া বিকাশ করছিল আল্লাহ আমি আমার নিজের পায়খানা হাত দিয়ে বলাইছিলাম মা করতে পারে নাই মা দুনিয়ার কাম শেষ করি সংসারের কাম শেষ করিয়ে আসি দেখছি আমার মাথায় মুখে পায়খানা মাওলা রে আমার মা আমাকে ফেলে দেয় নাই আমার পায়খানা যুক্ত শরীরটা মা কলে পারতে নদীর ঘাটে নিয়ে যা পরিষ্কার করে দিয়েছে মাওলা আমার মা মুখে চুমে দিয়েছিল আমার মামা বুকের মধ্যে চুমা দিয়েছিল হে মাবুদ আল্লাহ যদি মা যদি ফেলে দিতে না পারে আল্লাহ তুমি কেন ফেলে দেবা আল্লাহ আমার পায়খানা যুক্ত শরীর মা বুকে নেয় আল্লাহ আমার মা কোনোদিন উঠানে ফেলে দেয় না আল্লাহ তুমি আমার মা থেকে তুমি 3 গুণ তোর বান্দাকে ভালোবাসো আল্লাহ আমার মা থেকে তুমি 3 গুণে ভালোবাসো আল্লাহ আমি তোর কোরআন হেফাজত করেছি আল্লাহ তুমি আমাকে ভালোবাসবা না কিরে তুই কি কিসের ক্যামেরা হ্যাঁ রেকর্ড করবো পরে তাই টাইম নেই আব্বা আমার শোনার চাল না সামন থেকে সর লোকের অসুবিধা হয় টাইম চলে গেছে তোর লাগা আব্বা আমার শোনা না আমার মা বোনেরা যুবক নদীর ঘাটে বসি কানলে আল্লাহকে বিচারতে আল্লাহ মা থেকে তোর এত দয়া আল্লাহ আমার মা যদি ফেলে না দেয় তুমি কেন ফেলে দিবা উনি কোনো মা ছেলেকে ফেলে দিছে যত ছেলে বাচ্চা অবস্থা পায়খানা গায়েটাই করি দেয় ঠান্ডা অবস্থা পায়খানা করি দেয় সবাই যদি মা বাচ্চা ফেলে দেয় না হায় রে সেই মা ঠান্ডা পানি বাচ্চার গায়ে দেয় না কুসুম পানি করি করি গাও বসে দেয় গাও না দিয়ে তেনা ভিজি ভিজি পরিষ্কার করে দেয় যেরকম ঠিক না ভাই ঠিক আল্লাহ সেই মা তো আদর করে তুমি কেন আদর করবা না যখন উনি নদীতে এই গক্ত পায়খানা যুক্ত শরীরটা নিয়ে উনি নদীতে যখন ঝাঁপ মারলেন আল্লাহ আমি মাদ্রাসায় যাব ওই যুবক রে ওই নদীতে নামি গোসল দেওয়ার কানলে আল্লাহ দুর্গন্ধময় গানিয়া আমি তো মাদ্রাসায় যেতে পারি না গোসল একটা দিয়ে দিল দ্বিতীয়বার যখন ডুব দেয় আল্লাহ বলে ফেরেশতারা ওই বান্দা চোখের পানি আমি সহ্য করতে পারলাম না যা যা ফেরেশতারা যা ওই বান্দার শরীরের পায়খানা যুক্ত মুখটা গন্ধটা তোমরা জান্নাতি মেশুক নিয়া ওনার গায়ের মধ্যে ছিটিয়ে দাও যে জান্নাতি মেশুক তোর দুনিয়ার মানুষ এখনো লাগায় নাই সুবহানাল্লাহ যুবক লাশ গোসল দিয়ে চোখের পানি মুছি কাপড় শুকিয়ে শুকিয়ে আস্তে আস্তে মাদ্রাসার দিকে যেতেছে মাদ্রাসা ছুটির সময় এসে গেছে ইনি যখন ক্লাসে চলে গেলেন কিছুক্ষণ পরে মাদ্রাসা উস্তাদ ঘর থেকে চলে গেলেন যাবার কালে বললেন উস্তাদ বললেন বাবা রে আজকে আমি মাদ্রাসা একটা নতুন সুগন্ধি পাচ্ছি বাবা যাই লাগে যাচ্ছেন এই সুগন্ধিটা
একটু দয়া করি মুখ নামটা বলে যাবেন, মুইও তোর ওস্তাদ এই সুগন্ধিতে গায়ে লাগে লাগে মাদ্রাসা আসিম, যেরকম সুবহানাল্লাহ। সব মাদ্রাসার বাচ্চারা যায়, ওস্তাদ বলে বেজারে জান কেন? তোমার ক্লাসের মধ্যে বললাম তোমার সুগন্ধি কি গায়ে সুগন্ধি ব্যবহার তোর করেন, তোর সুগন্ধিটার নাম আমাকে বলে যান, আমিও কালকে তাই সেই সুগন্ধিটা ব্যবহার করো। সব ছাত্ররা বলে ওস্তাদজি আমরা কোনোদিন সুগন্ধি লাগাই না, আমার গায়ে কোনো আতর নাই, তার এত সুগন্ধি হচ্ছে কোথায় থাকি? মাদ্রাসা কোথায় রমরমি, সুবহানাল্লাহ, মাদ্রাসার ফিল্ডে থাকা যায় না, এত সুগন্ধি। ওস্তাদজি যে ছাত্রটা তোমরা অতি ভালোবাসেন, ওস্তাদজি গো উনি কোরআন পড়লে আপনি কান্দেন, আজকে ওই বন্ধুটার গা দিয়ে সুগন্ধি বেড়াইতেছে। ওস্তাদ বললো এই বেটা আয় আয় আমার রুমে আয়। ছাত্রটা জেলে চলিয়ে উস্তাদজি কেন ডাকলেন? আয় বেটারি সব বন্ধু তোর কথা বলে, তোর গান এত সুগন্ধি কেন? বল তুমি কোন সুগন্ধি লাগে মাদ্রাসায়? ছেলেটা দুই চোখের পানি ছাড়ি দিল, উস্তাদজি আমার বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই, ওস্তাদজি গো আমি আমার মার একটা ছেলে, আমার মা আলিম বানার জন্য, হাফিজ বানার জন্য, ওস্তাদজি গো মানুষের বাড়িতে কাজ কর্ম করে আমাকে আলিম পড়ার পয়সার জোগাড় দেয়। ও গো ওস্তাদজি আমার মা এই সুগন্ধি কোথায় কিনে পাবে? আমার মা আমাকে পড়াশোনা খরচ যোগায়, আমার মা আমাকে আলিম বানাবে, হাফেজ বানাবে, আমি আমার মার কাছে কোনোদিন কোনো বস্তু চাই না জোর করে। মা মানুষের বাড়ির কাজকর্ম করে, অবস্থাদি যা পায় আমাকে আনি পয়সা গুলো দেয়। ওস্তাদ বলছে বেটা তোমার পায়ে জুতে নাই কেন? এত ঠান্ডাতে কত বন্ধু কত দামি জিনিস পরে আসে, তুমি একটা দিন পায়ের জুতো নাই, পায়ের চপ্পলও নাই। ওস্তাদজি গো আমার মার কাছে কেমন করে জুতা চাবো? মাদ্রাসা শিখো উস্তাদজি, তারে পয়সা জোগাড় দেওয়া বড় কষ্ট। মানুষের বাড়িতে কাজ করে মার কত আশা গো আমাকে আলিম বানাবে, হাফেজ বানাইছে। ওস্তাদজি গো মার কাছে জোর করে বলিয়া আমি কোন বস্তু মার কাছে চাইতে পারি না। ওস্তাদ বলছে বেটা তোমার দুঃখ আমি এতদিন জানলে আমি সব সমতা করে দিতাম। বাবা এসো। বাবারে তোর গায়ে এত সুগন্ধি করে কেন? তখন বলছে উস্তাদজি এই ঘটনা হয়েছে, এই ঘটনা আমি আল্লাহর কোরআনকে হেফাজত করেছিলাম। উস্তাদজি আমি নিজের পায়খানা নিজের শরীরের মধ্যে মাখছিলাম। উস্তাদজি আমি ঝর্ণা নদীতে গোসল দেওয়ার পরে আমার গাটা তখন থেকে সুগন্ধি সুগন্ধি লাগে। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদ বলছে বেদরে আয় আয় আমি বুঝি পাচ্ছি। হে বেটা এই কষ্ট করি আর মাদ্রাসা আসিস না, আমাকে মায়া লাগে। এত ঠান্ডার মৌসুম, ঠান্ডার দিনে তোর পায়ে জুতা নাই রে, চপ্পল নাই বেটায়। আমার একদম পুরান জুতা অফিসে পড়ি তাকে নিয়ে যা, কালকে পরিষ্কার করিয়ে সুন্দর করে পায়ে দিয়ে আসবা। তবু খালি পাই তুমি মাদ্রাসায় আসিও না। উস্তাদের পুরান জুতা উস্তাদ দান করে দিল। উস্তাদের জুতে বুকে নিয়ে কান্দে, আল্লাহ আমার আব্বাটা কেন আব্বা কাড়ি নিছে? আল্লাহ
আল্লাহ আজকে আমার আব্বু বাজি থাকলে আমার আব্বু কোনদিন পুরান জুতা মানুষের নেওয়া দেখতে পারতো না। মাবুদ রে, আমার মার কত আশা, আমি মার কাছে তো চাইতেও পারি না, উস্তাদ আমাকে দিল। উস্তাদে দান করা বস্তু তো ফেলে দিতেও পারি না। ছেলেটা আস্তে আস্তে ফাড়া জুতে গুলা নিয়ে, ময়লা যুক্ত জুতা নিয়ে বাড়ি মুখে চলে যায়। বাড়ি ঘরে দরজায় যায় রাখে, মা মা গো, আমার আব্বা মারা যাবার কতদিন হয় মা? কইছে মানিক রে, যখন তুমি আমার পেটে ছিলি তখন তোমার আব্বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমার আব্বাটা কার কাটিং এর কার নাশের ছিল। বন্ধুরে, মা বলে মালিক তোর আব্বার নাশের কথা বললে আমার কলজা পেটে যাবে। এ শোনা, এই কথা আজকে কেন হঠাৎ করে তুলিস? এত বড় বলি কোনদিন এই কথাটা বলিস নি। কইছে মা গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো মা, তুমি যেমন আদর করো মা, আমার আব্বা আরো কত আদর করতো মা। মারে সেই জন্য বলি মা, কে আজকে আমার উস্তাদ পুরেন জুতা দিচ্ছে রে মা, আমাকে দান করি। এই জুতা পরিষ্কার করি, কালকে পায়ে দিয়ে মাদ্রাসায় যেতে হবে। মা, এই জুতা আমি কোনোদিনও ফেলে দিতে পারবো না। যুবক বলছে মা, মা গো, আমার বাবা মারা যাবার কত বছর হয়ে গেছে। মা কানে কানে বলে, বেটা এলে কথা তুললে আমার কলজাটা ফেটে যায়। বেটা রে, তোর বাবা যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি বাড়ির থেকে খবর পেয়ে যাই রে বেটা, তোর বাবার কোন অস্তিত্ব অ্যাক্সিডেন্টে লাশে চেনা যায় নাই। বেটা রে, ওই দিন তুমি আমার পেটের ভিতরে ছিলি রে বেটা রে। শোনা, তোমার বাবার আকৃতি দেখি আমার কলজাটা পেটে গেছিল। কইছে মা, এই দুইটা গুলে মা তুমি পরিষ্কার করবা মা, কালকে পায়ে দিয়ে মাদ্রাসায় যাব। মা রে, তুই দরদি মা, মা জীবনে জুতা পরিষ্কার করা জানে নাই। মা সকালবেলা পানি গরম করে জুতার মধ্যে ঝাড়ি ছাড়ি দিয়েছে। পানির হিটতে জুতার অস্তিত্ব চেনা যায় না। মাগো, উস্তাদের দান করা জুতা পরিষ্কার হয়েছে? কইছে বাবা আমি তো জানি না, পানি গরম করে ছাড়ি দিছিলাম, টোপলা হয়ে গেছে। সর্বনাশ, মাক তো কোনো কভার পাবে না। মা, জুতাগুলো দাও। বা কি করবা, নষ্ট হচ্ছে। মা, আমি উস্তাদের জিনিস ফেলে দিতে পারবো না। মা গো, মা, আমার বুকের মধ্যে নিয়ে যায় মা, জুতাগুলা নিয়ে কাঁদে রে। এই জুতার জন্য আমার মাকে অপমান করতে পারি না, অন্যায় করতে পারি না। মা গালি দিলে মা কষ্ট পাবে, আব্বা তো নাই, মাটা দুঃখ পাবে। আল্লাহ বলে দিয়েছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। জুতা নিয়ে রাস্তা দিয়ে গেতেছে, গেতে গেতে বলছে ভাই জুতাগুলো কোথায় ফেলে দেব? ওস্তাদ যদি প্রশ্ন করে আমার জুতা কই, যেতে যেতে দেখে এক দর্জি আছে সামনে, কাপড় সেলাই করে। দর্জি, এই জুতাগুলো তুমি ভালো করে দিতে পারবা? এই পাগলা, তুমি বোঝো না এটা তো মুসির দোকান না, এটা দর্জির দোকান। দর্জি রে, এই উস্তাদের দান করা বস্তু ফেলে দিতে পারি না। এই দর্জি, কোথায় ফেলে দেবো, বুদ্ধি করা যাবে। দর্জি বলছে বেটা, এই জুতাগুলো টুকরা টুকরা করি
আমি সুন্দর সিলাই বানিয়ে দিয়া একটা তো সিন করে দিতে পারি। কি সিন? তোর মাথার মধ্যে একটা টুপি বানিয়ে দিতে পারবো। ভাই তাই করি দাও। টুকরা টুকরা করিয়ে সিলাই করি একটা মাথায় টুপি বানিয়ে দিল। ওস্তাদের যিনি হাতে না নাকি বুকে না নাকি মাথায় করে নিয়ে গেল। ক্লাসে চলে গেছেন, সব ছাত্রদের সাথে ওস্তাদ কথা বলে, ওনার সাথে ওই দিন কথা বলে না, সবার দিকে তাকায়, ওনার দিকে তাকায় না। মাদ্রাসা যখন ছুটি হয়ে গেছে, অফিস রুমে নিজে গেছে, ওস্তাদজি প্রতিদিন ক্লাস আমাকে আগে পড়ালেন, আজকে কেন নিলেন না? সবার দিকে তাকার, আজকে আমার দিকে কেন তাকালেন না? ওস্তাদ বলছে, বেটা যে ছাত্র ওস্তাদকে ঘৃণা করে, ওস্তাদের জিনিস পছন্দ করে না, বেটা রে আমার পায়ে দুইটা তুমি ফেলে দিয়েছ, আমার পায়ে দুইটা ফেলে দো, আমাকে ফেলে দো। সে উস্তাদকে আমি ভালোবাসি, ছাত্রকে ভালোবাসি না। ওরে বেটা, তো ঠান্ডার দিনে জুতে ফেলে দিয়ে তুমি আবার খালি পায়ে মাদ্রাসা আসছো, অমন ছাত্র দিকে আমি উস্তাদ তাকেও দেখি না। ছাত্রটা বুঝে, উস্তাদজি এটি আমার অপরাধ করে। উস্তাদজি গো আমার সার্টিফিকেট কেন দিয়ে দেন? উস্তাদজি অন্য মাদ্রাসায় পড়বো, আপনার জুতার জন্যে আমার মাকে অপমান করতে পারবো না। উস্তাদজি গো আমার সার্টিফিকেট দিয়ে দেন, অন্য মাদ্রাসায় পড়বো, আপনার জুতার জন্যে আমার মাকে আমি গালি পারতে পারবো না। উস্তাদজি সেই জন্য আমার সাথে আপনি আজকে সম্পর্ক রাখলেন না। উস্তাদজি গো আমার মাতাকে তোমাকে বেশি সম্মান করেছি, আমার মার পায়ে যদি কোনোদিন মাথায় রাখি নাই। উস্তাদজি গো তোমার জুতা আমার মা পরিষ্কার করতে নষ্ট করে দিয়েছে, সেই জুতা ফেলে দেই নাই। উস্তাদজি এই যে মাথা টুপিটা আমি তোমার চামড়া জুতে গুলে কাটি টুপি বানিয়ে নিয়েছি। উস্তাদজি গো সার্টিফিকেটটা দাও, আমি অন্য মাদ্রাসায় পড়বো, আমার মাধ্যমে তোমার জুতা অন্যায় করতে পারবো না, গালি দিতে পারবো না। উস্তাদজি গো আমি আমার মায়ের জুতা কোনোদিন মাথায় তুলি নাই। ও উস্তাদজি আমার মা থেকে তোমাকে আমি কত গুণে ভালোবাসি না থাকি। উস্তাদ বলছে, বেটা আরে বেটা তুমি আর কি করছো? তুমি আমার পায়ে দুধে তুমি মাথায় কেন দিয়েছো? বেটা রে তোমার মতন ছাত্র যদি এই মাদ্রাসা থেকে যায়, আমি এমন ছাত্র জীবনে খুঁজে পাবো না। এই বেটা আমি আশীর্বাদ করবো রে বেটা, আল্লাহ তো পৃথিবীতে বড় অলি বানিয়ে দিবে। আব্বারা সোনা চাঁদা নিজের উস্তাদের পায়ে জুতা মাথায় দিয়ে উস্তাদকে সম্মান করেছে। ও আমার আজকে আমরা কোন মুসলমান হলাম, একটা মাদ্রাসা যদি 10টা টাকা চালাচান, কত কথা বলে আব্বা, কত কথা যায়। আবার সেই জন্য বলছি মা বলেন আম্মারা, একটা বাবা আছে গো, তোর মাটা কবরে পড়ে আছে, তোর আব্বাটা কবরে পড়ে আছে, একটা করি বাবা যদি আজকে এই মাদ্রাসার জন্য, আজকে যত বাবা আছে গো 1000 করে টাকা নগদ চাইলাম, 50টা বাবা হলে 50,000 টাকা হয়ে যাবে। তোর মা তোর বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান করে দেবে। ওই 1000 বিনিময় মাদ্রাসার একটা বাচ্চা যদি দান পায়, ওই সদকা পায়, ওই মালের দ্বারা ডাল চাউল যত হবে খাবে।
ভালো কোরআন পড়বে, হাদিস পড়বে, আল্লাহ তার মা বাবা কবর জান্নাতে বাগান করে দিবে।